এটা ফুলকপি না কি ব্রকলি? সবুজটা ব্রকলি না? আজকের ভিডিওটি আমাদের দেশের চাষিদের নিয়ে, অথবা বলতে পারেন ফার্মার লেবারদের নিয়ে, তাদের দৈনন্দিন জীবনের লাভ লোকসানের কথা এবং কাজ করার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করুন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লেবার লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনার মতামত পেলে আমাদের খুব ভালো লাগবে। আমি সাইডটা করে ধরো, কিছু এ নাকি এটা নিয়ে পড়ে যাও, জল বাড়ি লাভ নেই। হ্যাঁ বাড়ি যাও। তোমরা যদি দাদা মনে করো ফসলগুলো তুলে যদি মনে করো এরকম 10টা মহাজন বা 10টা যদি দোকান তোমার ধরা, কারণ প্রত্যেক দিন তো তুমি তো একটা সব তো একদিনে বেরোচ্ছে না। তোমার হয়তো আজকে 100 কপি কাটলে, ব্রকলি কাটলে, কালকে আবার 100 কাটবে, তো 100 তো ডিস্ট্রিবিউট করার কোনো ব্যাপার না। তা তোমরা যদি কোনো একটা দোকানে যদি মাল হয়ে থাকে 1000, তাহলে 100 আমার কাটিয়ে লাভ কি আছে? 1000 কপি বিক্রি করতে হবে না। এবার 1000 কপি কি একদিনে বেরোয়? একদিন বেরিয়ে যাবে। মানে ওইটাই তোমাদের মানে একটা মানে উইক পয়েন্ট। ফুলকপি ওয়েদার খারাপ থাকলে একবারই বেরিয়ে যাবে। আর মহাজনরা সেটাই তোমাদের থেকে এসে করে নিচ্ছে, চান্সটা নিয়ে নিচ্ছে যে এত কপি কি করবে, ফেলে দিতে হবে, দামটা কম দিতে, এদেরকে একটু কম বেশি দিয়ে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ একটা ফুলকপি দেখো মোটামুটি মাসখানেক আগে কথা বলি 50 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ 50 টাকা, তারপরে 30 টাকা হয়েছে। হ্যাঁ তারপর 30 টাকা গেছে, তারপরে 20 টাকা হয়েছে, এখন 2 টাকা 1 টাকা। এখন 2 টাকা 1 টাকা। আমরা 1 টাকা পাচ্ছি না। আমাদের তাহলে বোঝো এই জল দিচ্ছ যে সেই খাটনিটা তো বেরোবে না। এখন না হলেও করতে হবে, সেটাই। ওই তো ওইটা ধনেপাতা বিক্রি করলাম। ধনেপাতা 20 টাকা কেজি বিক্রি করি। কতদিন আগে? আজ থেকে 1 সপ্তাহ আগে কথা বলছি। আর এখন আরো কম, এখন 15 টাকা 10 টাকা আমরা আমাদের কেজি। তা তো নিয়ে বাজারে যাওয়ার সেই খরচাটা উঠবে না তো? ঘর থেকে দিয়ে করতে হয়, এখন কিছু করার নেই, জমি খালি করতে হবে, আবার একটা চাষ আছে তো এটার মধ্যে। হ্যাঁ কারণ শিডিউলে বসানো সব ডেট বাই ডেট, নাহলে চেঞ্জ হয়ে যাবে ওয়েদার। এটা এই তো ধনেপাতা বোনা আছে, এর মধ্যে ডাটা বোনা আছে। এই ধনেপাতাটা টেনে মেরে দেবো, ডাটাটা হয়ে যাবে, নাহলে লাভ আসবে না। আমি একটা কথা বলি দা, আমি গুজরাটে, কর্ণাটকে, মহারাষ্ট্রে 3টে স্টেট ভালো ঘুরেছি। তো গুজরাটে একটা নিয়ম আছে, ওই চাষিরা ডাইরেক্ট নিয়ে একটা হোলসেল মার্কেট বানানো আছে, মান্ডি। একদম কারেক্ট, এখানে নেই। কারণ এখানে ডাইরেক্ট সিন্ডিকেট চলছে, দালালি সিন্ডিকেট চলছে। তুমি মানে কাজ তৈরি করছো, তুমি কিছু পাচ্ছ না, পাচ্ছে মাঝখান থেকে দালালটা। ওখানে কিন্তু আমি দেখেছি ওই ক্যারিব্যাগে 5 কেজি 10 কেজি 10 কেজি ক্যারিব্যাগ করে। হুগলির ওপারে একটা মান্ডি একটা আছে, হ্যাঁ একটা মান্ডি আছে। হ্যাঁ হ্যাঁ। এবার এখান থেকে ওখানে মাল নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। কারণ আমরা এখনো বাজারে কিনছি 100 টাকা টমেটো, একটা ব্রোকলি 50 টাকা। আর তোমাদের ক টাকা কেজি টমেটো? হ্যাঁ 15 টাকা কেজি দিয়েছে আজকে। তা তোমরা পাবলিকের জন্য কেন ছাড়ো না? আমরা পাবলিকের জন্য ছাড়বো, আমরা তো পাবলিক পাই না তো, আমরা তো ব্যবসাদারদের দিয়ে চলে আসি একসঙ্গে। দাদা তুমি এখানে বোর্ড লাগাও রাস্তার মধ্যে, যেখানে টমেটো বিক্রি হয় 20 টাকা কেজি। ওরকম করার টাইম নেই, এই যে টাইম নেই। টমেটো
20 টাকা 25 টাকা কেজি। যার দরকার নম্বরে ফোন করুন অথবা যোগাযোগ করুন, এসে তুলে নিয়ে চলে যান। বাজারে 100 টাকা কেজি, 80 টাকা কেজি। এই জমির থেকে দাদা বিক্রি করছে 20 টাকা 22 টাকা কেজি। যত কুইন্টাল দরকার এসে নিয়ে যেতে পারেন, অথবা নিজে আসবেন, ফ্রেশ ছিঁড়বেন, বাড়ির জন্য ব্যবহার করবেন। খুব বড় বড় টমেটো কেজিতে মোটামুটি 10টা 12টাতে কেজি চলে আসবে। খুব বড় বড় টমেটো এবং খুব সুন্দর কোয়ালিটি, দেখুন একবার। তুমি দাদা তোমার একটা লেবার টাকা তো উঠে যাবে পার ডে। তোমার যদি মনে করো, আমি কি বলছি, তোমার যদি মনে করো যদি পার ডে 10 কেজি টমেটো এখান থেকেও নিয়ে যায়, তাও তো তোমার প্রফিট বেরিয়ে যাচ্ছে ওখান থেকে। বাজারে 100 টাকা কেজি, তুমি 50 টাকা কেজি ছাড়ো না, তাও তো তুমি 30 টাকা প্রফিট করছো। এবার সেটাই বলছি দা, একটা মেয়ে ছেলে যারা ওই যে একদম বয়স্ক লোক আছে এখানে, তুমি ছেড়ে দাও। তোমার বলছি তো, তুমি দেখো। আশা থাকে, আমাদের বছরে একটা আশা থাকে, সেই আশা একদম একদম। এটা করলে জমির কি উপকারটা কি হবে এখন? খেলাই করা যায়নি বরাবর, একদম ছোট 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 ঘাসগুলো, তাই না? হ্যাঁ, এই যে ঘাসগুলো কি বলতো, বড় হতে দিলে না গাছটা মাটির জৈবটা নিয়ে নেবে, জৈবটা নিয়ে নেবে, মানে সেই জন্য বড় হওয়ার আগে ওকে দমন করে দেওয়া হচ্ছে। এটা ওকে দেখা যায় না কিন্তু চট করে, তুমি দেখালে বলে আমি দেখলাম। তাই না চোখেই পড়ে না ওটা? না, ওটা পড়বে না, ওটা তো কি তোমাদের চোখে পড়বে। আমাদের চোখে পড়বে। এই যে টাইম মেইনটেনেন্স না করলে একদম গাছ আর হবে না, বুঝছো? একদম একদম। এটা বাচ্চাকে মানুষ করে ছোটবেলা থেকে এটা মানুষ করতে হয়। আমি এতক্ষণ দেখছিলাম ওই মোটামুটি বড় বড় ঘাসগুলো। এটা কয়েক লাখ, তুমি যদি এই করে আমি খেতে দিই, হ্যাঁ হ্যাঁ তুমি এসে জমিতে ঢুকতে পারবা না। তাই। এই এত বড় বড় হয়ে যাবে। একটা জল দিবে, ওইখানে জল দিচ্ছি, ওটা করবে। বলবো এই পুরো সব মানুষের ফালতু হয়ে যাবে। হ্যাঁ, এই সব কাটা মাটি হবে। তুই যাকে দিয়ে বলে দিলে, বলার আগে কাটা হয়।